লাভজনক ব্যাঙের চাষ। সুবিধা: ব্যাঙ চাষে ঝুঁকি কম, লাভ বেশি। বিদেশের বাজারে প্রচুর চাহিদা। ব্যবসায় প্রতিযোগিতা কম। স্বল্প পুঁজি, স্বল্প জায়গা, অধিক আয়। স্থান নির্বাচন: হাজা মজা পুকুর, ডোবা অথবা জলা জমি হলেই চলবে, যেখানে গরমের সময় অন্তত 1 ফুট পানি রাখা যাবে। 1 থেকে 1.5 বিঘা জমি হলেই চলবে। তবে বাহিরের বন্যার পানির প্রকোপ থেকে চাষ এলাকা বাঁচিয়ে রাখতে হবে, যাতে ব্যাঙাচি বেরিয়ে না পড়ে। পুকুর তৈরি: আদর্শ খামারের জন্য 1.5 বিঘায় 2টো পুকুর এবং একটা ছোট ডোবা রাখতে হবে। পুকুরের গভীরতা 3 ফুটের বেশি প্রয়োজন নেই। পুকুর দুটো ও ডোবার চারিদিকে শুরু করে বাঁশের বেড়া অথবা লোহার নেট অথবা নাইলনের শক্ত জাল 1 গজ উঁচু করে এবং আধা হাত মাটিতে পুঁতে আটকিয়ে দিতে হবে। মাটিতে পুঁতে দেওয়ার আগে আলকাতরা মাখিয়ে দিলে ভালো হয়। পরিবেশ সৃষ্টি: পুকুরের চারপাড়েই ছায়া দরকার, কারণ ব্যাঙ সব সময় পানিতে থাকে না। বিশ্রামের জন্য ডাঙায় উঠে আসে, ঝোপ ঝাড়ের ছায়াতে বিশ্রাম করে। এ কারণে জংলা গাছ লাগানো বিশেষ প্রয়োজন। এজন্য অনেকে রেডি গাছ লাগানোর পরামর্শ দেন, কারণ রেডি গাছে ছায়া হওয়ার পাশাপাশি পোকামাকড় বেশি আসার প্রবণতা থাকায় ব্যাঙের খাদ্যের যোগান হবে। সতর্কতা: কোনো প্রকারে সাপ ঢুকতে দেওয়া যাবে না। সাপ ব্যাঙের প্রধান শত্রু। উপর থেকে চিল, বাজ পাখি যাতে ব্যাঙ ধরে নিতে অথবা উপদ্রব করতে না পারে, পুকুর পাড়ে বা নিকটে খুব বড় গাছ না থাকাই ভালো। সাবান পানি, নর্দমার নোংরা পানি এবং বিষাক্ত পানি কোনো মতেই পুকুরে ঢুকতে দেওয়া যাবে না। চাষ পদ্ধতি: ব্যাঙ শুধুমাত্র সবুজ কোলা ব্যাঙ বা সোনা ব্যাঙ চাষের জন্য উপযোগী। বর্ষা শুরুর পূর্বেই 100টি স্ত্রী ব্যাঙ ও 50টি পুরুষ ব্যাঙ দুটো পুকুরে ঘেরের ভিতর ছাড়তে হবে। এর সংখ্যা বেশিও হতে পারে, তবে স্ত্রী ব্যাঙের চেয়ে পুরুষ ব্যাঙ প্রায় অর্ধেক রাখতে হবে। খাবার প্রদান: ব্যাঙ সাধারণত জীবিত বস্তু খেয়ে থাকে। পোকা মাকড়, সাপের বাচ্চা, আলগি কেঁচো, সাপের ডিম খেয়ে থাকে। কৃত্রিম খাবার হিসাবে ফিশ মিল, চাউলের কুড়া, টিউবিফক্স, ময়দা, খৈল ইত্যাদি খেয়ে থাকে। ব্যাঙাচি অবস্থায় এরা উদ্ভিদ জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। ব্যাঙাচিকে ময়দা গুলে ছোট ছোট করে দিলেই খাবে। এছাড়া পুকুরে ডিমওয়ালা কিছু চিংড়ি ও কাঁকড়া ছেড়ে দিতে হবে। এদের ডিম এবং বাচ্চা ব্যাঙের খাদ্য হিসাবে পাওয়া যাবে। সাথে সাথে কিছু মাছ ও কাঁকড়াও উৎপন্ন হবে পুকুর থেকে। পুকুরগুলোর উপর পানিতে 1 হাত উপরে 12 হাত দূরে দূরে একটি বৈদ্যুতিক বাল্ব অথবা হারিকেন জ্বালিয়ে রাখলে পোকা মাকড় আকৃষ্ট হয়ে ছুটে আসবে। টিউবিফক্স বা সরু সুতোর মতো ফুল কেঁচোর চাষ করা যেতে পারে। এজন্য পুকুর থেকে কিছুটা দূরে 30-40 হাত লম্বা এবং 2 হাত চওড়া আর 3 হাত গভীর করে একটি নর্দমা কেটে পচা পুকুর বা নর্দমার গাঢ় মাটি তুলে এনে রাখলে এবং সবসময় পানি দিয়ে স্যাঁতসেঁতে করে রাখলে এমনিতেই ফুল কেঁচো জন্ম নেবে। মাঝে মাঝে কিছু ময়লা জাতীয় পচা জিনিস নর্দমায় দিয়ে পানি ঢেলে দিলেই চলবে। এ নর্দমার কেঁচো ব্যাঙকে খেতে দেওয়া যাবে। অ্যাকোরিয়ামের দোকানদারদের কাছে এ ধরনের কেঁচো কিনতে পাওয়া যায়। প্রজনন: বর্ষার সাথে সাথে গর্জন, বৃষ্টিপাত ও 27 থেকে 30 সেন্টিমিটার তাপমাত্রা পেলে স্ত্রী ব্যাঙকে পুরুষ ব্যাঙ আঁকড়িয়ে ধরে। 2 থেকে 3 ঘন্টা পানিতে ভাসতে থাকে। এরপর স্ত্রী ব্যাঙ ডিম ছাড়ে এবং পুরুষ ব্যাঙ শুক্রাণু ছাড়ে। ডিমগুলো ফিতার মতো পানিতে ভাসতে থাকে। 24 ঘন্টা পর ডিম থেকে ফোটে ব্যাঙাচি বের হবে। প্রায় 35 থেকে 40 দিনের ভেতর ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হবে। একটি স্ত্রী ব্যাঙ প্রাকৃতিক অবস্থায় একসাথে 3 থেকে 10,000 এবং খামারে চাষাধীন
স্ত্রী ব্যাঙ 1 থেকে 2000 ডিম দিয়ে থাকে। পুরুষ ব্যাঙ আলাদা রাখা। প্রজনন মৌসুমে স্ত্রী ব্যাঙের সঙ্গ পেতে পুরুষ ব্যাঙের মধ্যে ভীষণ মারামারি হয়। তাই প্রজনন মৌসুমে স্ত্রী ব্যাঙের তুলনায় অর্ধেক পুরুষ ব্যাঙ রাখাই ভালো। স্ত্রী ব্যাঙের প্রজননে ব্যাঘাত হয় পুরুষ ব্যাঙের প্রতিযোগিতার জন্য এবং একই সাথে পুরুষ ব্যাঙ মারাত্মকভাবে আহত হতে পারে। বড় ব্যাঙ আলাদা করা। স্ত্রী এবং পুরুষ দৈহিক মিলনের সময় দেওয়া ডিম ও শুক্রাণু ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব পালন করে না, কিন্তু পরবর্তীতে এরাই ডিম ও ব্যাঙাচি ভক্ষণ করে থাকে। এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য ডিম ছাড়া হয়ে গেলে সবগুলো ব্যাঙকে আলাদা করে নেওয়া উচিত। কেমন করে আলাদা করবেন? নিকটে অবস্থিত ডোবায় স্ত্রী ও পুরুষ ব্যাঙ আলাদাভাবে রাখতে হবে এবং 40 থেকে 42 দিন পর পুনরায় ফিরিয়ে আনতে হবে। পুরুষ ও স্ত্রী ব্যাঙ কি করে চিনবেন? পুরুষ ব্যাঙ চেনার উপায়। নিচের চোয়ালের দুধারে দুটি কালো বর্ণের স্বরথলি আছে। নিচের চোয়ালের সামনে 2 হাতের মাঝখানে জায়গা হলুদ রঙের থাকে। গায়ের পর্দা সাধারণতভাবে ছোট হয় এবং আঙ্গুল মোটা হয়। গায়ের কবজি বেশ মোটা হয়। প্রজনন ঋতুতে উজ্জ্বল বর্ণ ধারণ করে। সামনের পায়ের পেছন দিকে চাপ দিলে মুখ থেকে শব্দ করতে থাকে। আকারে বড় ও ওজন বেশি হয়। স্ত্রী ব্যাঙ চেনার উপায়। স্বরথলি নেই। সব ঋতুতেই চোয়ালের সামনে 2 হাতের মাঝখানের জায়গার রং হালকা ধূসর থাকে। গায়ের পর্দা বড় দেখায় এবং আঙ্গুল সরু হয়। পায়ের কবজি বেশ সরু হয়। প্রজনন ঋতুতে পেট ফুলে থাকে। সামনের পায়ের পেছনের দিকে চাপ দিলে কোনো রকম শব্দ করতে পারে না, বরং পেট ফুলে ওঠে এবং কিছু ক্ষেত্রে মলমূত্র ত্যাগ করে। আকারে ছোট ও ওজন কম হয়। বাজারজাতকরণ। ব্যাঙ 9 মাস থেকে 12 মাসের মধ্যেই বিক্রয়যোগ্য হয়। কিছু ব্যাঙ তুলে বিক্রি করার পর বাকি ব্যাঙ তাড়াতাড়ি বেড়ে উঠবে। 2 বছর পার হয়ে গেলে সব ব্যাঙ ধরে বিক্রি করে দিতে হবে, কারণ এ অবস্থায় ব্যাঙগুলো 3 বছরের বেশি বাঁচবে না এবং তখন মাংস শক্ত হয়ে যাবে। এতে লোকসান হওয়ার ভয় থাকে। ব্যাঙের খাওয়ার উপযোগী অংশ। মানুষের খাবার উপযোগী শুধু ব্যাঙের 2 পা। অন্য অংশ মাছ ও পোলট্রির খাবার হিসেবে ব্যবহার হতে পারে। মাগুর, পাঙাশ, চিতল আইর মাছের উৎকৃষ্ট খাবার। এছাড়া ব্যাঙের মাথায় অবস্থিত পিটুইটারি গ্রন্থি মাছের প্রজনন কাজে ব্যবহার করা যেতে পারে।